দেন না, শুক্রবারে দোয়া করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দাও, হায়াত দারাজ করে দাও। এই মিয়া, জান্নাতও যাইবার চান আবার আল্লাহর কাছে হায়াতও চান, এটা কোন ধরনের পাগলামি? অক্ষণে কইবেন আল্লাহ আমাকে মরণ দাও, সাথে সাথে আমাকে জান্নাত দাও। আমরা এই মুহূর্তে মরে যাইতে চাই, তুমি আমাকে লয়ে যাও জান্নাতে দিয়ে দাও। তুই মরবিও না আবার জান্নাতে যাইবার চাস, পাগলামি করস। যেমন আমার নফসটা অতীতে কয়বার আসছে গেছে। পুনর্জন্ম কার হয়? খান্নাস পুত্র যে নফসটা মৃত্যু মানে সাবৃত্ত। হ্যাঁ, এর পুনর্জন্ম হইল দেহের, আর পুনরুত্থান হইল নফসের। জনম আর উত্থান দুইটা গুলো এক বিষয় না। উত্থান তার হয় যে আছে, দেহটার গতিতে অবস্থানটা করে। ওই যে কয় না আমরা সব নফস করলে একদিনে সৃষ্টি হয়েছি, তাই না? অনেক বড়কে দাদায়, তার ছোটকে বাবায়, তার ছোট আমি। এটা হলো দেহের দিকে, আসা যাওয়ার দিকে, আসার দিকে ছোট বড়, যাওয়ার মধ্যে ছোট বড় নাই। অনেক দাদার আগে নাতি মরা পারবো না, এটা গুলো নাই। কিন্তু দাদার আগে নাতি জন্মায় পারবো? তেল লেগা আহার সিরিয়াল আছে, যাওয়ানের সিরিয়াল নাই। আচ্ছা, তারপরে আবার দেখবেন যে এই নফস সে কখনোই একবার সৃষ্টি হয়, বারবার নফস সৃষ্টি হয় না। নফসের উন্নতি এবং অবনতি হয়। নফস উন্নতি সাধন করলে লাওয়ামা হয় আম্মারা, আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে মুতমাইন্না, মুলহেমা ওয়াহেদান। কিন্তু নফস নফসি, নফস যত ঊর্ধ্বে যাক, নফস কিন্তু রূহ হয় না। নফস আল্লাহময় হয়। যেরকম লোহা চুলার ভিতরে দিছেন কামারের, ওরে হিট দিতে দিতে এমন গরম হইছে, দেখতে মনে হয় যে আগুন হয়ে রয়েছে, কিন্তু গেলে লোহাই। ওরে বাইর করে রাখেন, দেবেন এক সময় ও ঠান্ডা হইলে ওর আগের রূপেই আইব। এর জন্য নফস নফসি, সে যত ঊর্ধ্বে যাক, এর জন্য নফসকে কি বলা হয়েছে? পাত্র। নফস সে আল্লাহর মধ্যে ফানা হইব, রবের মধ্যে ফানা হবে। এর জন্য ওই যে জাত আর সিফাতের রহস্য, ওয়াহেদার আহাদ, এক আল্লাহ, অগণিত কোটি কোটি মুমিন। আমরা সিফাত, আল্লাহ জাত, কোটি কোটি মুমিন। আল্লাহ একজনই, কোটি কোটি মুমিনের মধ্যে প্রকাশ বিকাশ। রূহ একটাই, কিন্তু নফস অনেক। এই সকল পবিত্র নফসের মধ্যে এক রূপ প্রকাশ হয়ে রয়েছে। যেরকম বুঝার জন্য বলি, লক্ষ লক্ষ মোমবাতি, কিন্তু ওইটার মধ্যে আগুন কয়টা? মোমবাতি কতটি? ঠিক মুমিন এইরকম লক্ষ লক্ষ, কিন্তু রূহ একটাই মুমিনের মধ্যে প্রকাশ হয়ে রয়েছে। মানে যেই মোমবাতি আলো লয়ে বই রয়েছে, ওইটাই জ্বলন্ত প্রদীপ। এর লেগে একটা মোমবাতি থেকে যদি আপনি 1000 মোমবাতি ধরান, ওই যে মোমবাতি প্রথমে ধইরা ছিল, ওর কোনো আলো বাড়বেও না, কমবেও না, ওর নিববেও না, উফিরা জ্বলবেও না। এর জন্য নফস পরিশুদ্ধ হলে কি রূহ ফুৎকার হয় না? হ্যাঁ, রূহ ফুৎকারের মূল শর্তই তো নফস পবিত্র হইতে হবে। মানে আপনি প্লেট পরিষ্কার না থাকলে কেউ খাওয়ান দিব? যে খাবার দিব, জি হ্যাঁ, আত্মাটাই রূহ। রুহের বাংলা কয় আর কি আত্মা। এই যে কইতাছে আমি কি, হ্যাঁ নফস, নফসেই কইতাছে আমি কি। ওই যে কইতাছে না যে জীবনটা কি, বুঝলাম না। যে কইতাছে হ্যাঁ জীবন, এই জীবনের নিকটে রূহ আছে বীজ রূপে। যেরকম আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যৌবন আছে না? হ্যাঁ, কি রূপে আছে? গোপন রূপে না? ভরপুর যৌবন, যৌনতা ভরপুর উঠা রয়েছে। বুঝতে দেই কই রে? না,
যৌনতা হলে উত্তেজনাকে বলে, যৌবনের উত্তেজিত রূপটাকেই যৌনতা বলে, যৌন শক্তি বলে। তো যৌবনের মধ্যে যৌনতা যখন প্রকাশ ঘটে তখন কি আমরা কেউ বুঝতে দেই? কেউ বুঝবার দেয়? বুঝারই কাজে না, ইমুন আলা বলা সাইজা থাকি, বাজা মাছটা উল্টা খাই পারে না। এটা হলো গোপন, গোপনেরও গোপন রাইখা দিছে। ঠিক সব স্থানে যেগুলা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সেগুলোর গোপন করে রাখছে। প্রেম গোপন, যে যারে প্রাণ দিয়া মহব্বত করে হ্যাঁ তার সামনে প্রকাশই করে না, বিরোধিতা করে, আমি তোরে ভালোবাসি না যা। আর যে নাকি মনে করেন মতলবালা হ্যাঁ খালি সামনে আইবার কব আমি তোমাকে সারা বাঁচবো না। দেখেন না সুর সুরটা জামাই আছে না কত, বাইরা কাম করে আইছে বউর সামনে কে সাধু সন্তোষালী, একদম কিচ্ছু বুঝে না। আসলে না, ওইল প্রেমে চরম প্রেম যার মধ্যে থাকে হ্যাঁ সব সময়ই অভিমানে বয়ে থাকে, রাগে না, অভিমান। আমার অভিমান ভাঙ্গাও দেখেন, জাগতিকের মধ্যেও যে যারে সবচেয়ে বেশি ভালোবাসে সে খালি অভিমান করে, পান থেকে আর চুন খসলেই অভিমান। হ্যাঁ কেউর সামনে যায় পারবো না, এর সহ্যই হয় না, আমি যাবে না, হারানোর ভয় থাকে। এইটা হইল অনুরাগ, প্রেমের গভীর রূপ থাকে। এই জন্য ওই রকম ভক্তরা সব সময় চায় যে আমার পীরের কোনো মুরিদ না হোক, আমি একা থাকুম। হ্যাঁ, এলে শয়তান কি চাইছে, কেউ আল্লাহর জানি না হয়, ও একা আল্লাহ রইব। ওর দুঃখটা লেহেনে আল্লাহ তুমি আমার থাকবা, আমি তোমার আর কেউ রইতে দেব না। ওইটাও প্রেমের একটা রূপ। বা গো শয়তান হইবার গেলেও যোগ্যতা লাগে, ফার্স্ট ক্লাস কথা কোনই যাইব না। তাই রবি ঠাকুর বলছেন, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। আহা, আমরা যাই না হই না বিষ পান করছি, প্রাণের বিনিময়ে প্রাণকে সইপা দিছি। আমার জীবনেরও একটা জীবন আছে, এই জীবনের জীবন আমার স্রষ্টা, এর লেগা স্রষ্টার মধ্যে জীবনটাকে উৎসর্গ করার লাগে। ওই জীবন পাওয়ানোর লেগা, এটা হইল ক্ষণিকের জীবন, অনন্তকালের জীবন পাওয়ার জন্য ক্ষণিকের জীবনকে উৎসর্গ করার লাগে ওই জীবনের কাছে। এর লেগে দেখেন না, যারা প্রেম করে তারা নিজের ইচ্ছাটাকে উৎসর্গ করে তার প্রেমের ইচ্ছার কাছে। মানে ওইটা বাচ্চা হোক আর বউ হোক অথবা জামাই হোক, হইতে পারে বাচ্চা যা চায় বাপ মা আশেক হয়ে যায়, বাচ্চা মাসুক হয়ে যায়, কান্তা সেইটার লেগে ওইটাই আইনা দেয়। নিজের জ্বর চিন্তা নাই, বাচ্চার জ্বর মহা চিন্তা উঠা গেছে, কারণ প্রেমের জ্বর আইছে, তার মহব্বতের জ্বর আইছে, এর লেগে সে সইতে পারতেছে না। বাচ্চার কষ্ট দেখলে মা বাপ সয়ে পারে না, কেন মহব্বত কষ্ট করতে আছে, তার প্রেম কষ্ট পাইব, সে এইটা বরদাস্ত, নিজে কষ্ট সইব। এর লেগে আশেক মাসুক মুরিদ রেগাই লাইলে মুরিদ অভিমান করে না, রাগ করে না, যখন গুরু রেগালি দেয় তখন আর শেষ হইয়া পারে না, কেন তার প্রেমে রেগালি দিছে। এর জন্য কারো ভালোবাসাকে অবজ্ঞা করেন না।